রাষ্ট্রপতি শাসন করতে গেলে যে আইন আছে আমাদের সুপ্রিম কোর্টের দেওয়া যে গাইডলাইন্স এবং ম্যান্ডেট সাংবিধানিক বেঞ্চের এসআর বোমাই মামলায়, সেই গাইডলাইন্স যদি পূর্ণ না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন হয় না। এটা যে কোনো সাধারণ আইন জানা ছেলে মেয়ে তারা বলতে পারবেন। রাজ্যের বিরোধী দল নেতার এটা জেনে রাখা উচিত, এবং রাজ্যের বিরোধী দল নেতা তিনি যে দল করেন সেই দলটা কেন্দ্রে সরকার চালায়, তাদেরও জেনে রাখা উচিত, বা যদি না জানেন উনি ওনার নেতাদের থেকে জেনে নিন রাষ্ট্রপতি শাসন করতে গেলে কি কি নিয়ম ফলো করতে হয় আর কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। আরে ভাই, তোমাদের গভর্নমেন্টটাকে আগে বলো, দেশের প্রধানমন্ত্রীর নামটা কি? অমিত শাহকে গিয়ে বলো, নরেন্দ্র মোদীকে গিয়ে বলো, সেটা তো বলছে না। পশ্চিমবাংলায় খেলাটাকে হিন্দু মুসলমানের খেলায় ভাঙতে হবে। শুভেন্দু অধিকারী এই এজেন্ডার বাইরে কোনো এজেন্ডা নেই। যখনই দেখবেন মমতা ব্যানার্জি তিনি হিজাব করে বসে পড়ছেন, নাটক নয় কেন? মুসলমানদের ইফতার পার্টিতে খেতে গেলে টুপি আর হিজাব পরতে হয়? রাজ্যে নির্বাচিত সরকার আছে, শুভেন্দু অধিকারী চাইছেন বা শুভেন্দু অধিকারীরা চাইছেন এই নির্বাচিত সরকারের যে কাজের স্কোপ, সেই স্কোপটাকে কমিয়ে দিয়ে এই রাষ্ট্রপতি শাসন হবে, পশ্চিমবাংলায় ভোট হবে, ভোটার কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করা হবে, সব দৌড়চ্ছে, খুব মজা। আমি হিন্দু, তুমি মুসলমান, চলো ভাগ করে দাও। মাঝখানে আর কোনো নেই। বিজেপি আর তৃণমূল ভাগাভাগির বাঁটোয়ারার রাজনীতি করবে। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সেই রাজনীতিটাকে এন্ডোর্স করার জন্যই বিরোধী দল নেতা। উনি আসলে প্রসপেক্টিভ তৃণমূল বিজেপির নেতা, এবং পশ্চিমবঙ্গের বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছুই করছে না, এটা মানুষ বুঝতে পারছে খুব পরিষ্কারভাবে। এদের একমাত্র এজেন্ডা হচ্ছে রাজ্য জুড়ে হিন্দুত্বের জিগিরকে তোলা। আমরা তাই খুব পরিষ্কার বলেছি যে ইমিডিয়েটলি শুভেন্দু অধিকারী হোক বা উল্টো দিকে ওই যে কী নাম একটা হুমায়ুন কবির, এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। আমরা করেওছি এফআইআর, আমরা আগামী দিনে আদালতেও আসবে। এগুলোকে সব অ্যারেস্ট করতে হবে। যারা যারা বলছে এগুলো উস্কানি আর কিচ্ছু নয়, বাজারটা গরম করে রাখতে হবে। এমনি তো গরম করার কিছু নেই। বিজেপির যে কটা এমএলএ ছিল তারাও এখন তৃণমূলে চলে যাচ্ছে। মানুষ দেখতে পাচ্ছে বিজেপিকে ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে, সব তৃণমূলে গিয়ে জুটছে। আগে বিধানসভা ভোটের আগে সব কাজ করতে পারছিল না, তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে জুটছিল। একটা গরম করে রাখতে হবে। এমনি তো গরম করার কিছু নেই। বিজেপির যে কটা এমএলএ ছিল তারাও এখন তৃণমূলে চলে যাচ্ছে। মানুষ দেখতে পাচ্ছে বিজেপিকে ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে, সব তৃণমূলে গিয়ে জুটছে। আগে বিধানসভা ভোটের আগে সব কাজ করতে পারছিল না, তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে জুটছিল। মনে পড়ছে? কেউ কাজ করতে পারছে না, দলে থেকে কাজ করতে পারছিলাম না, দম বন্ধ হয়ে যাচ্ছে। আর দেবাংশুর মতন ছেলে বেচারা বলেছিল যে আমি দরজার কাছে চৌকাঠের মধ্যে শুয়ে থাকবো, কিন্তু ওই কে বললো, সব পরপর দেবাংশুকে মারিয়ে মারিয়ে চলে গেল। তৃণমূল দলটাই এরকম। আবার উল্টো দিকে বিজেপিও তাই, তৃণমূল থেকে সব যাচ্ছে, নিয়ে নেবে। এদের রাজনীতিটাকে নিয়ে করছে। অর্জুন সিং যে পার্টিতে আছে সেই 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 দলের রাজনীতি, যে পার্টিতে এই ধরনের দলবদলু লোকজনেরা থাকে, তারা নেতৃত্ব দেয়, তাদের নিয়ে রাজনীতি। যা তৃণমূল তাই বিজেপির মধ্যে কোনো ফারাক আছে? এই কথা যখন বলছেন যা তৃণমূল তাই বিজেপি, তখন বিজেপি বিধায়করা বারুইপুরে গিয়ে মিছিল করছে, সভা করছে এবং সরকারের বিরুদ্ধে মন্তব্য করছে, রাষ্ট্রপতি শাসন। এর আগেও আরে ভাই, তোমাদের গভর্নমেন্টটাকে আগে বলো, দেশের প্রধানমন্ত্রীর নামটা কি? অমিত শাহকে গিয়ে বলো, নরেন্দ্র মোদীকে গিয়ে বলো, সেটা তো বলছে না। পশ্চিমবাংলায় খেলাটাকে হিন্দু মুসলমানের খেলায় ভাঙতে হবে। শুভেন্দু অধিকারী এই এজেন্ডার বাইরে কোনো এজেন্ডা নেই। আর আমরা পরিষ্কার করে দিচ্ছি, যত দিন এগোচ্ছে শুভেন্দু অধিকারীরা কি চাইছেন সেটা এক্সপোজড হয়ে যাচ্ছে। ইচ্ছে করে এটা বলা হচ্ছে। তোমার কি মনে হয় শুভেন্দু অধিকারী বিনা ইচ্ছে পাগলের মতন বকে যান? আরে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির প্রোডাক্ট। শুভেন্দু অধিকারীর গায়ে মমতা ব্যানার্জি হলমার্ক লেখা আছে, বললে চলবে? কিন্তু দাদা, শুভেন্দু অধিকারী, আপনি ধর্মের কথা বললেন, তিনিও বলছেন যে এই রাজ্যে ধর্মের নামে শুধুমাত্র হিন্দুরা নির্যাতন হয়, হিন্দুদের মন্দির আক্রমণ হয়, সেই জন্যই বারুইপুরে গিয়ে এই সভা করলেন। কোথায় হিন্দুদের মন্দির আক্রমণ হয়? হিন্দুদের মন্দির আক্রমণ হয় সেই ঘটনা ঘটলে পুলিশ যদি ব্যবস্থা না নেয়, পুলিশের বিরুদ্ধে 100 বার বলবে। ঠিক একইভাবে এই রাজ্যে অসংখ্য মসজিদের উপরে আক্রমণ হয়েছে।
এই রাজ্যে একইভাবে বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর জন্য তৃণমূল এবং বিজেপি উভয়ের নেতারা অংশগ্রহণ করেছেন। শুভেন্দু অধিকারী এখান থেকে বলে যাচ্ছেন মুসলমানদের বিরুদ্ধে, আর হুমায়ুন কবির হিন্দুদের বিরুদ্ধে। তা রাজনীতিটা এটা হবে? বাঙালি ভাবতে শিখুন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শিল্প কাজের কথা হবে নাকি ধর্ম ধর্ম হবে, মন্দির হবে আর মসজিদ হবে, এই নিয়ে চলবে? মন্দির মসজিদ করে যদি পেট ভরে চালান কোনো অসুবিধা নেই, হিন্দুত্ব হিন্দুত্ব করে লাভ হয়ে যাবে, খেতে দেবে। কোন বাংলায় আমরা বাস করছি? এখানে বলবে আমি জগন্নাথ মন্দির করছি, ওখানে তহসিল দিকে এসে বলছে এরকম করে যদি একটা মসজিদ বানিয়ে দিত ওখানটায়। রাজ্য সরকার যখন চাকরি দেবে হবে, না না চাকরি দিতে পারছি না, ঘুষ খাবে হবে যখন মুসলমান ফিরাদ হাকিম গিয়ে ঘুষ খেয়ে কার সাথে খাবে? সৌগত রায়, হিন্দু সৌগত রায় খ্রিস্টান স্যামুয়েল ম্যাথুয়ের কাছ থেকে ঘুষ খাবে। মুসলিম ফিরাদ হাকিম, হিন্দু সৌগত রায় খ্রিস্টান স্যামুয়েল ম্যাথুয়ের হাত থেকে হাত পেতে ঘুষ নেবে। এ বলবে যে আমি ওই টাকাটা নিয়ে ছুঁচো মেরে হাত গন্ধ করি না। সৌগত রায় ওই জোয়ান বয়সে পকেটে নিয়ে বলবে থ্যাংক ইউ। এটা বাংলা? খুব ভালো লাগছে, হাততালি দাও, দের তালিয়া, মমতা বলেছে, নাচো, এগোও বাঙালি, চলো এই নিয়ে থাকো। কে বলেছে কাম কাজের কথা ভাবতে? হিন্দু মুসলমান করো, মন্দির মসজিদ করো, আল্লাহ খাওয়াবে, ভগবান খাওয়াবে, ভগবান চাকরি দেবে। কদিন বাদে উৎসব করতে যাবে মমতা পুরীতে, এই দীঘায় জগন্নাথ মন্দিরের নামে। রাজনীতি এটা হবে না? রাজনীতিতে কাম কাজের বিষয়ে কথা হবে, রোজগারের বিষয়ে কথা হবে। এগুলো রাজনীতির এলিমেন্টই নয়। রাজনীতিতে চলে এসেছে ছকবাজি করে, মানুষে মানুষে বিভেদ ঘটিয়ে নিজেদের পকেট ভরা ছাড়া মমতা শুভেন্দুদের কোনো এজেন্ডা নেই। শুভেন্দু হিন্দুত্বের রাজনীতি করছে, মমতা ব্যানার্জিও হিন্দুত্বের কার্ড খেলতে নেমেছে। যখনই দেখবেন মমতা ব্যানার্জি তিনি হিজাব করে বসে পড়ছেন, নাটক নয়, নাটক নয়। শুভেন্দু অধিকারী মাথায় টুপি পরে বসেননি কেন? মুসলমানদের ইফতার পার্টিতে খেতে গেলে টুপি আর হিজাব পরতে হয়? যত বাংলা বিরোধী একটি সংস্কৃতিকে এই বাংলাতে নিয়ে আসছে, এটা রামমোহন বিদ্যাসাগরের বাংলা, মমতার নয়, শুভেন্দুর নয়। মমতা ব্যানার্জি সেটাই বলছেন যে এই বাংলা রামমোহনের বাংলা। আরে মমতার এই কথা বলার কোনো অধিকার নেই। ব্রাহ্মণের মেয়ে মমতা, মুসলিম বিদ্বেষী মমতা, ওবিসির মামলায় বিজেপির দালালি করছে মমতা। ও চাইছে বাংলার গরিব মুসলমানরা বামফ্রন্ট সরকারের আমলে যে ওবিসি এর বেনিফিট পেয়েছে সেটা না থাকুক, কারণ ওকে ওর মালিক আরএসএস বলেছে এটা করতে হবে, নইলে জেল খাটতে হবে। একজন দুর্নীতিগ্রস্ত চিরকাল মাথা নিচু করে থাকবে, আরএসএস এর কাছে মাথা বিকিয়েছে মমতা ব্যানার্জি। দাদা, দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়, আইন শৃঙ্খলা ব্যর্থ এই রাজ্যে, সেখানে দাঁড়িয়ে বামপন্থীরা তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করছে না কেন? সেটা রাষ্ট্রপতি শাসন জারি করার বিরুদ্ধে ছিল, আছে, থাকবে। আমরা মনে করি সংবিধানের ৩৫৬ দ্বারা প্রযুক্ত হওয়া উচিত নয়, ঠিক নয়। আমরা আমাদের দলিলে পর্যন্ত বলা আছে আমরা যদি সর্বোচ্চ জায়গায় ক্ষমতা লাভ করি আমরা এই ধারাকে তুলে দেবার পক্ষে কথা বলবো। এ নিয়ে কোনো রাজনৈতিক বোঝাপড়ায় অন্য কোনো জায়গা নেই। আমরা এটা সমর্থন করি না। আমরা যে কোনো জায়গায় নির্বাচিত সরকার ফেলে দেবার বিরুদ্ধে। জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে 5 বছর চালাতে দিতে হবে। সেই সরকার ফেল করলে তাকে বলতে হবে, তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ৩৫৬ ধারার প্রথম এফেক্ট হয়েছিল আমাদের সরকারের উপর 1957 সালে কেরালায় কমিউনিস্ট পার্টির সরকার, ইএমএস নামুদ্রিপাদের সরকারকে, তৎকালীন কংগ্রেসের সরকার কেন্দ্রে তারা ফেলে দিয়েছিল ৩৫৬ জারি করে। একটা শেষ প্রশ্ন, রাজনীতির এলিমেন্ট নিয়ে যদি কথা বলি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এইসব নিয়ে তো প্রশ্ন আসবে। সেখানেই তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে থাকা আইটি সেল প্রচার চালাচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসের দামে কেন ছাড় নাই, তারপরে বাঙালি কেন পূর্ণমন্ত্রী নেই। এই বিষয়টাকে সমর্থন করছেন? বললাম
রাজনীতিতে যত এই আলোচনাগুলো হবে তত মঙ্গল। আমি চাইবো নতুন প্রজন্মের রাজনীতি যারা করতে আসছেন তারা সবাই এই প্রশ্নগুলো তুলুন। আমি আবার বললাম, রাজনীতি মানে হিন্দু সৌগত রায়, মুসলমান ফিরাদ হাকিম, খ্রিস্টান ম্যাথুয়ের কাছ থেকে ঘুষ খাওয়ার ছবিটা দেখা নয়। রাজনীতি মানে এই আলোচনাগুলো করা। রাজ্য সরকার কতটা কাজ করতে পারলো, রাজ্য সরকার কতটা কাজ করতে পারলো না, রাজ্যে কত কর্মসংস্থান হলো, কত কর্মসংস্থান হলো না, রাজ্যে আদৌ কোনো শিল্প এলো না শিল্প চলে গেল, শিল্প হলো না হলো না, রাজ্যে কৃষক তার ন্যূনতম সহায়ক মূল্য পাচ্ছেন ফসলের উপর নাকি পাচ্ছেন না, রাজ্যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ঠিক করে চলছে না চলছে না, রাজ্যের স্কুলগুলো চলছে ঠিক করে না চলছে না, রাজ্যের কলেজগুলো ঠিক করে চলছে না চলছে না। এই প্রশ্নগুলো করুন। আসলে এত ঘোটালা করেছে, এই ঘোটালাকে চাপা দেবার জন্য এখন ধর্ম খেলাতে হবে। সিম্পল।